মোহাম্মদ আব্দুল মজিদ বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটার। প্রায় 7,000-এর মতো রান রয়েছে তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে, সঙ্গে 14টি 100। লিস্টে ক্রিকেটে 10টা 100, 4,000-এর মতো রান। ট্রিমেন্ডাস ক্রিকেটার। জেলার নেতৃত্ব দিচ্ছেন, চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে উনি রংপুরে রয়েছেন। আব্দুল মজিদ নাম্বার 14 জার্সি পরেন। উনি সম্প্রতি ফ্যাশন 14 নামে একটা ব্যবসা রিলেটেড কিছু একটা খুলতে চাচ্ছেন। আমি সেটা তার মুখ দিয়ে শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আপনি যে জিনিসটা বলছেন আমাকে, যে ফ্যাশন 14 নামে একটা অনলাইন শপ, সেটা আমি লঞ্চ করেছি কয়েকদিন আগেই। তো আমার এই জিনিসটা চিন্তাভাবনা আছে যে ফ্যাশন 14টা আমি আস্তে আস্তে কীভাবে ব্র্যান্ডিং করা যায়, কীভাবে একটু বড় করা যায়। এখন যেহেতু আসলে অনলাইনে আছে এই জিনিসটা, তো ভবিষ্যতে আমি চেষ্টা করব কীভাবে শপে নিয়ে আসা যায়, তারপর একটা ব্র্যান্ডিং করা যায়, এই জিনিসটা চিন্তাভাবনা আছে আমার। একজন ক্রিকেটার হয়তোবা প্রফেশনাল ক্রিকেট 40 অথবা 37 হাইয়েস্ট খেলতে পারেন। তারপরে যদি কোনো ক্রিকেটার কোচ হিসেবে বা মেন্টর হিসেবে কাজ করে, সেই চিন্তাভাবনার জায়গা প্রত্যেকটা ক্রিকেটার থাকে। এবং আব্দুল মজিদ যেখানে যার লং ক্যারিয়ার এবং ইম্প্যাক্টফুল ক্যারিয়ার তার ডোমেস্টিক ক্রিকেটে, অবশ্যই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন। আর ব্যবসা রিলেটেড যে বিষয়টি, ব্যক্তি সচেতনতার পক্ষ থেকে উনি এটা করতেছেন। আমরা তার জন্য অবশ্যই দোয়া রাখবো এবং তার ব্যবসা উত্তর বৃদ্ধি পাবে, এটাই আমি আশা করি। আপনি এখন ময়মনসিংহ ডিভিশনে হয়ে খেলেন। গত এনসিএল টুর্নামেন্টটি ময়মনসিংহ খেলতেছে প্রথমবারের মতো। আপনি সেই দলে আছেন একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে। ময়মনসিংহ বিভাগের সুযোগটা একটা অবশ্যই আপনার ওই ইনিশিয়ালি যে ক্যারিয়ার শুরুতে আপনি সুযোগটা পাননি। আপনি ঢাকা ডিভিশনে হয়ে খেলেছিলেন দীর্ঘ 12 বছর, টাফ কম্পিটিশন ছিল। বরিশাল ডিভিশনে হয়েও খেলেছিলেন। এখন কি মনে হচ্ছে এই সুযোগটা আরও 10 বছর আগে আসলে হয়তো আপনার জন্য বেটার হতো? না, ঠিক আছে, ময়মনসিংহ তো বিভাগ হয়েছে আপনার 10 বছর হয়েছে, বাট আমরা এই টিমটা পাই নাই এত বছর। তো অবভিয়াসলি আমরা এই জিনিসটা অনেক সাফার করছি, এবং আমাদের জেলা বা আমাদের বিভাগের যে প্লেয়ারগুলো ছিল ওরাও ডেফিনেটলি এই জিনিসটা সাফার করছে। তো এতদিন পরে যেহেতু আমাদের ময়মনসিংহ বিভাগ টিম আমরা পেয়েছি, তো আমাদের জেলা এবং বিভাগের প্লেয়ারদের জন্য আসলে এটা খুবই সুবর্ণ সুযোগ। তাদের ভবিষ্যৎ অনেক ভালো, বা শুভকামনা জানাই আমি যারা এই এনসিএল টিমে আসবে, এবং তাদেরও যেন প্রত্যাশা থাকে যে এই জায়গায় ভালো কিছু করবে এবং এই জায়গায় আসতে পারে। আব্দুল মজিদ ক্লাস ক্রিকেটার, শত বাধা পেরিয়েও ঢাকা ডিভিশন হয়ে 12টি বছর খেলেছিলেন। কিন্তু ময়মনসিংহ এমন একটা জায়গা যেখানে শুধু ক্রিকেট খেলা হয় না, সেখানে প্রোডাক্টিভ কিছু খেলোয়াড়ও বের হয়। তারা বিশেষ করে অবশ্যই একটা ভালো অপরচুনিটি পাবেন। এবং ময়মনসিংহ ডিভিশনে হয়ে আব্দুল মজিদ আরও কিছু বছর কন্টিনিউ করবেন, কারণ ওনার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে অবশ্যই তার ডিভিশনের প্লেয়ারদের একটা দারুণ অপরচুনিটি হবে তার এক্সপিরিয়েন্স শেয়ার করার। এবং উনি যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ময়মনসিংহ জেলার নেতৃত্ব দিচ্ছেন, সেই জেলার ক্রিকেটের অবস্থা আমরা জানতে চাচ্ছি তার কাছে। আলহামদুলিল্লাহ, যে আমাদের ময়মনসিংহ জেলার অবস্থা এখন আশা করি খুব ভালো আছে। তো আপনি যেটা বললেন একটু আগে, যে এনসিএল টিম হয়েছে আমাদের, তো এই অপরচুনিটিটা আমাদের জেলার প্লেয়ারদের বা বিভাগের প্লেয়ারদের জন্য আসলে খুবই সুবর্ণ সুযোগ। তো আমাদের যে লিগগুলো হয়, এই লিগগুলোতে যারা ভালো খেলবে, দেন এখান থেকে কিন্তু বাছাই হবে। তাদের জন্য আসলে আমি যে জিনিসটা বলবো, যে এই লিগগুলোতে তারা যেন খুব ভালো পারফর্ম করতে পারে। এই লিগগুলোতে ভালো পারফর্ম করলে আলটিমেটলি তারা এনসিএল টিমে আসার একটা সম্ভাবনা থাকবে, এবং ভবিষ্যতে যে প্লেয়ারগুলো আসবে তাদের জন্য আসলে একটা খুবই সুবর্ণ সুযোগ। ডোমেস্টিক ক্রিকেটে যারা ডোমিনেট করে খেলেছে তার মধ্যে আব্দুল মজিদ একজন। আব্দুল মজিদ এমন একজন খেলোয়াড়, সম্ভবত বাংলাদেশের সবচেয়ে মেধাবী খেলোয়াড় যিনি বাংলাদেশ জাতীয় দলে ডাক পাননি। অর্থাৎ ন্যাশনাল সার্কিটের বাইরে যে প্লেয়ারটি ন্যাশনাল টিমের জন্য ডাক পাননি, উনি টপ লিস্টে থাকবেন। এত ক্লাসি একজন ব্যাটসম্যান, সুযোগ পাননি আনফর্চুনেট বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার। তবে তার এই দীর্ঘ ক্যারিয়ার এবং পরবর্তী ক্যারিয়ার, তার ব্যক্তি জীবনের সফলতা কামনা করতেছি। আর আব্দুল মজিদকে ধন্যবাদ দিচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।